যেহেতু এখন শীতের সময় বাজারে ভর্তি ফ্রেশ মেথি শাক উঠেছে, তাই আজকে সেই মেথি শাক দিয়েই একটা দারুণ রেসিপি তৈরি করছি। বেশ খানিকটা সাদা তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম। ভালো মতন যখন গন্ধটা বের হলো, তারপর দিলাম বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি। মোটামুটি ধরে নাও 7 থেকে 8 কোয়া রসুনকে ছোট ছোট করে কুচি করে ভেজে নিলাম। তার মধ্যে সামান্য একটু আদা কুচি দিয়েছি, আর তোমরা চাইলে এই সময়টাই অল্প একটু সেই লঙ্কা কুচিও দিতে পারো। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মোটামুটি ধরে নাও আমি ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নেব। এই রান্নাটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতকালে। আর শীতকালে এই মেথি শাক দিয়েই এই রান্নাটা তৈরি হয়। এবার আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছিলাম ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কম আঁচ করে হালকা হালকা জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দেওয়ার কারণ হলো সেই যত আলু আছে সেই আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো ভালো মতন যখন সেদ্ধ হয়ে যাবে, তখন মেথি শাকটাকে খুব ভালো মতন কুচিয়ে নিয়েছি। মেথি শাক বলতে শুধুমাত্র মেথি শাকের পাতাগুলোই দেবে, মেথি শাকের ডাঁটা কিন্তু দেবে। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবে কম আছে। যখন সমস্ত কিছু একদম মজে যাবে, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দেবে।